এই সময়ের মধ্যে আমাদের গোটা দেশে যারা লিঙ্গান্তরী রয়েছেন তাদের একটা ব্যাপক পরিচিতি রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের নানান প্রকারের উপস্থিতি বা অবস্থান সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের বার্তা তৈরি করেছে। এরই মধ্যে আজ ত্রিপুরা রাজ্যে লিঙ্গান্তরীদের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে তীব্র ভাষায় বাক্য প্রয়োগ করা হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে লিঙ্গান্তরীদের পক্ষ থেকে স্নেহা গুপ্তা রায় নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সাম্প্রতিক সময়ে নাকি রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ লিঙ্গান্তরীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রীমতী গুপ্তা রায় মন্ত্রী রতনলাল নাথকে তীব্র ভাষায় আক্রমণ করতে গিয়ে দাবি করেছেন তারা যথেষ্ট সন্দিহান মন্ত্রী রতনলাল নাথের যোগ্যতা এবং সার্বিকভাবে বিবেক এবং বুদ্ধি নিয়ে। আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি উঠে যেখানে বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা লিঙ্গান্তরীদের কল্যাণের জন্য সরকারের তরফ থেকে রীতিমতো বোর্ড গঠন করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং নানানভাবে পরিষেবা প্রদানের চেষ্টা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রীর এই প্রকারের মন্তব্য বেমানান। সংশ্লিষ্ট বিষয়ে আজকের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয় এবং সেই সাথে সাথে তীব্র ভাষায় হুঁশিয়ারি প্রদান করা হয় অবিলম্বে যদি এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে রাজ্যের লিঙ্গান্তরী যারা রয়েছেন তারা এই বিষয়কে অন্যভাবে দেখবেন। এখানে উল্লেখ করা প্রয়োজন লিঙ্গান্তরীদের নিয়ে রাজ্যের একজন বর্ষিয়ান মন্ত্রীর এই প্রকারের মন্তব্য নিয়ে যখন সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক চর্চা শুরু হয়েছে তখন রীতিমতো প্রশ্ন তৈরি হচ্ছে যে 36% যদি বেঁকিয়ে বসে তাহলে সামনেই ভোট আসছে। এটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তা করার দরকার আছে যে 36%-এর ভোট ওদের কি দরকার আছে কি নেই। আমি কমিউনিটির হেড হয়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ওদের এই ধরনের অপমান করা হলে তাহলে ওরা কেন এই গভর্নমেন্টের সাথে একদিকে গভর্নমেন্ট সাহায্য দিচ্ছে, তোমারই তো ঢাঁচা একজন ব্যক্তি এই ধরনের কথা বলছে না, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মানবো না। আমরা যদি আমাদের ভোটের কি প্রয়োজনীয়তা আছে সরকারের যদি থাকে তাহলে সুরাহা চাই। আর আপনি যেটা বলছিলেন যে কতজন আছে ট্রানজেকশন করিয়ে এখন ট্রান্স ওমেনের সংখ্যা অনেক আছে, প্রায় 150 আছে এবং ট্রান্স ম্যানের সংখ্যা প্রসেসিংয়ে অনেক আছে এবং কমপ্লিট ট্রানজ্যাকশন হয়েছে বেশি তো নেই, অল্প কয়েকজন আছে ট্রান্সম্যান, কিন্তু প্রসেসিংয়ে অনেক আছে, প্রায় 50-র মতন আছে প্রসেসিংয়ে। আপনারা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড কি কাজটা করেন আপনারা? আপনাদের কাজটা কি? আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেন? এটা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে এবং এর থেকে আমাদের এটা হয় যে ট্রান্সজেন্ডার পার্সন যারা আছে যারা ট্রানজ্যাকশন করাবে তাদের জন্য সুব্যবস্থা দেওয়া, এই রাজ্যে যেন সঠিকভাবে ওরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে, জিডি লেটার নিতে পারে, কাউন্সিলিং করাতে পারে, তারপর হরমোন ট্রিটমেন্টটা স্মুথলি করাতে পারে, ত্রিপুরা রাজ্যে শুরু করার ব্যবস্থা করা হচ্ছে, তারপর সার্জারি যেন সঠিকভাবে করতে পারে এবং ফ্রিতে সার্জারি করতে পারে, তার জন্য ট্রান্স কার্ড দেওয়া হচ্ছে, এদেরকে ডিএমএর থেকে ট্রান্স কার্ড দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। এগুলি সব ব্যবস্থা এখানেই হয়ে গেছে, অফিশিয়াল হয়ে চলছে। অফিশিয়াল চেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের বোর্ড কি তাকে উৎসাহিত করে নাকি সে যে জেন্ডারে আছে সেই জেন্ডারে থাকার জন্য? বোর্ড কাউকে উৎসাহিত করে না, কারণ কারোর কথায় কারোর কোনো কিছু চেঞ্জ হয় না। কিন্তু একটা ব্যক্তি আপনাকে বললে কি আপনি মেয়ে হয়ে যাবেন? হবেন না তো, নিশ্চয়ই না, কারণ এটা আপনার নিড, আপনি কি চাইছেন, আপনি কিভাবে বাঁচতে চাইছেন। বোর্ড জাস্ট একটা সঠিক যেন রাস্তা পায় সেইটাই দেখায়।